আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে সবাইকে আমন্ত্রণ। ভাষার মাস ফেব্রুয়ারি মাস, আমরা ফেব্রুয়ারি মাসেই আছি। ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমরা আমাদের ভাষাকে আমার নিজের প্রাণের ভাষা, মায়ের ভাষা করে নিতে পেরেছিলাম অনেক রক্ত প্রাণের বিনিময়ে। এই ভাষার যারা শহীদ হয়েছেন, রফিক, শফিক, জব্বার, তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা শহীদ মিনারে যাই। এই ছবিতেও কিন্তু আমরা সেরকম একটা প্রভাত ফেরির ছবি দেখছি। যারা শহীদ মিনারে গিয়েছেন, অমর 21-এ লেখা একটা ব্যানার, পিছনে ফুল, হাতে ছোট শিশু, বড়রা। তাহলে আমরা বুঝতে পারছি না যে আজকে আমরা কি গল্পটি পড়ব। হ্যাঁ, আজকে আমরা তোমাদের পাঠ্য বই থেকে, সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের আবু বকর সিদ্দিক রচিত লখার 21-এ গল্পটি পড়ব। গল্পটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব আমরা। লখার রাতের বিছানা, ফুটপাতের কঠিন শান। এখানে লখার বলতে এখানে কিন্তু একটা ছেলেকে বোঝানো হয়েছে। রাতের বিছানা মানে ঘুমের সময় তার বিছানা হচ্ছে ফুটপাত, রাস্তার পাশে যে ফুট থাকে, হেঁটে পায়ে হাঁটার রাস্তা, সেই ফুটপাতের কঠিন শান মানে হচ্ছে ওই যে রাস্তার যে পাথরের বাঁধানো যে কঠিন রাস্তা, সেটাকে। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়। এইটা পাথরের না, পাথরের ঢালাই করা, তো এই শান দিনের বেলায় রোদে খুব গরম হয়ে যায়। রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়, রাতে আবার সেটা বাতাসে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে। বলছে ওই যে মাটিতে শুয়ে থাকে পাথরের মধ্যে, তাতে লখার বুকে কাশি হয়, গায়ে জ্বর ওঠে, গায়েও জ্বর আসে। বাপকে লখা দেখেনি, চেনে না। বলছে লখা তার বাবাকে দেখেনি, আবার চিনেও না। মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক মেঙে ফেরে। বলছে তার মা তেনাখানি মানে হচ্ছে ছেঁড়া কাপড় পরে সারাদিন কেঁদে কেঁদে ভিক্ষা করে বেড়ায়। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে। বলছে লখার কিভাবে দিন কাটে? গুলি খেলে মানে গুলতি খেলে, ছেঁড়া কাগজ কুড়ায়, আর বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করে, মারামারি করে। আর খাবারের দোকানের এঁটো পাতা চেটে। বলছে খাবারের দোকানে যে এঁটো ভাত মানে পাতের ভাত থাকে, সেটা খেয়ে। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। রাতে মায়ের পাশে যখন সে শোয়, তখন তার আর ক্ষুধা লাগে না। এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার, সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। লখার কথা বলা হয়েছে, যার নিজের ছায়া নিজে দেখে ভয় পায়, এমন ভীতু, সে আজকে ভোর রাতে মায়ের পাশ থেকে ঘুম ছেড়ে উঠে পড়েছে। মা মুখ হাঁ করে ঘুমাচ্ছে। বলছে মা তখনও ঘুমাচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। তখন শীতের সময়, কুয়াশার মধ্যে আস্তে আস্তে করে পা এগিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো মরা সাপ। বলছে খানিকটা এগিয়ে গেল, উঁচু রেল লাইনকে দুটো মরা সাপের সাথে সে তুলনা করেছে। পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। ওই রেল লাইন দুইটা, ওই যে সাইডের যে পাশের দুইটা লম্বা টানা, সেই দুইটাকে বলছে তারা যেন পাশাপাশি শুয়ে আছে। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক ঠুক ঠুকে তার উপর কান পাতলো। বলছে লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইন মানে হচ্ছে ওই যে ওইগুলো রেল লাইন তো ইস্পাতের তৈরি, লোহার তৈরি, সেটাতে ঠুকে ঠুকে কান পাতলো। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে। বলছে যে শব্দ শুনতে পাচ্ছে, যেন গানের সুরলহরী বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে।
বলছে গানের সুর যেন সেইখানে আওয়াজ পাচ্ছে। লখা ভারী মজার দুষ্ট ছেলে, বলছে লখা খুব দুষ্ট ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে পরে এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। বলছে প্রথমে সে ওরকম টুকটুক করে গান শুনলো, তারপর গান যখন তার শোনা শেষ তখন সে এক লাফ দিয়ে ওই পারে চলে গেল। সেখানে মস্ত নিচু খাদ, বলছে নিচু খাদ মানে ঢাল জায়গা, তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। বলছে তার মধ্যে যদি গড়িয়ে পড়ে যায় তাহলে একেবারে হাত পা একেবারে নিশ্চিত ভেঙে যাবে। খুব সাবধানে খাদ পেরিয়ে ওপারের ডাঙায় উঠে এলো সে। খাদটাকে সাবধানে পার হয়ে ডাঙায় মানে উঁচু জায়গায় সে উঠে এলো। ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার, ডাঙাটা উঁচু জায়গাটা একেবারে বন জঙ্গলে পরিপূর্ণ। ঝিঝি পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। বলছে সেখানে ঝিঝি পোকা ডাকছে এবং ধীরে ধীরে মানে অনেক বড় বড় গাছের ঝাঁকড়া ছায়া, একেবারে ঘন ছায়া লখাকে যেন ভয় দেখাচ্ছে। খচ করে কাঁটা ঢুকে গেল বাঁ পায়ে। হঠাৎ তার বাঁ পায়ে একটা কাঁটা ঢুকে গেল। কিসের কাঁটা হবে, হয়তো বাবলা টাবলার। বলছে নিজেই আবার বলছে যে কিসের কাঁটা, আবার নিজেই বলছে যে বাবলা টাবলা, বাবলা গাছের কাঁটা হতে পারে আর কি। লখা উবু হয়ে বসে কাঁটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। সে উবু হয়ে মানে নিচু হয়ে বসে টান দিয়ে কাঁটাটা দূরে ফেলে দিল। কিন্তু বিষ তো যায় না, বিষ মানে হচ্ছে ব্যথা, ব্যথা যাচ্ছে না। কি অসহ্য যন্ত্রণা, খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। আ আ বলে কেঁদে দিল লখা। লখা আ আ বলে কেঁদেই দিল ব্যথায়। কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই আর। বলছে লখা আবার নিজেই বলছে যে কাঁদলে চলবে না, তার হাতে আর সময় নেই, তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা, বলছে তাকে যেতেই হবে। অন্ধকার, আবছা, পুরো ঘন অন্ধকার না, আবার ফিনফিনে অল্প অল্প ঠান্ডা। দেখি লখা কোথায় যায়। গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে আর কি, গাছের পাতা বেয়ে যে রাতের যে কুয়াশা সেটা শিশিরে মতো করে পড়ছে। খুক খুক করে কাশি আসছে লখার, লখার যেন কাশি আসছে। খালি গা শিশিরে ভিজে, শীত লাগছে। বলছে গা একেবারে খালি শিশিরে ভিজে গেছে, তাই লখার শীত লাগছে। একটা ছেঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে। বলছে একটা ডাল যেন আর কি এবড়ো থেবড়ো একটা ডাল, সেটা তার হাফ প্যান্টটা যেন টেনে ধরছে। প্যান্ট আধ খসা অবস্থায় দৌড়াতে লাগলো সে। প্যান্ট যেন আধা আর কি নিচে নেমে গেছে, সে অবস্থায় সে দৌড়ে দিল। একটা খ্যাক শিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। বলছে একটা খ্যাক শিয়াল তাকে দেখছিল, দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। বলছে খ্যাক শিয়ালকেও সে এখন ভয় করছে না যে তার দেরি হবে। কাজেই এবার চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো তাকে। বলছে এবার সে একেবারে চোখ মুখ বন্ধ করে দ্রুত দৌড়াতে শুরু করলো। আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা। বলছে সে তার গন্তব্যে পৌঁছালো, যেখানে সে যেতে চেয়েছিল, যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। বলছে তার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল ছিল। দিনের বেলায় রেল লাইনের ওপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে। দিনের বেলা এই ফুলগুলোর দিকে সে তাকিয়ে থাকে, খুব লাল তো। এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। বলছে এক থোকা ফুল সে পেরে নিবেই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা। বলছে হাতের মুঠো পেরে করে আর কি সে শক্তি সঞ্চয় করলো। তারপর চর চর করে গাছে উঠে গেল, একেবারে কাঠবিড়ালির বাচ্চা যেন আর কি, তরতর করে সে গাছে উঠল। মগ ডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে। তুলো মিঠে হচ্ছে কি, এটা আর কি তুলোর মতো
মিঠে, যেটা ওই যে বাচ্চারা খায় হাওয়াই মিঠাই, সেরকম বলছে। সেরকম কয়েকটা বড় বড় লাল থোকা ফুল সে পেয়ে গেল। কোথায় উঠে? মগ ডালে। মগ ডাল শব্দের অর্থ কি? গাছের উঁচু ডালে। শিশিরে ভেজা তুলতুলে, ফুলগুলো শিশিরে ভিজে গেছে। তা হোক, তোমরা এখন আমার। ফুলগুলোকে বলছে যে আমি ফুলগুলোকে নিয়েছি, নাও সব টুপটাপ নেমে এসো তো আমার মুঠোর মধ্যে। ওই ফুলগুলোকে সে তার হাতের মুঠোতে চলে আসতে বলছে। কষ্ট লাগছে? আহা, কিসের কষ্ট? ফুলগুলোকে সে ডাল থেকে ছিঁড়ে নিচ্ছে না, তাই বলছে যে কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব যেখান অবধি তোমরা এই গাছের মগ ডালে কোনো দিন উঠতে পারবে না। বলছে যে গাছ থেকে ফুলের ছিঁড়ে নিতে, ফুলদের সাথে সে কথা বলছে যে কষ্ট হচ্ছে কি না। কষ্ট হলেও সেটা স্বীকার করতে বলছে, মেনে নিতে বলছে, কারণ একটু পরেই সে তাদেরকে এমন এক সম্মানের জায়গায় রাখবে, এই গাছে থেকে তারা কখনোই ততটা উঁচুতে উঠতে পারবে না। এসো এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসো তো। ফুলদেরকে বলছে যে সবাই নেমে এসো। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার। ফুল নিয়ে গাছ থেকে যখন নেমেছে তার শরীর তখন জ্বলছে। কুনুই ও বুক চটচটে ঠান্ডা। বলছে কুনুই আর বুকে একেবারে চটচটে ঠান্ডা। হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। বলছে ওই কনুইয়ার বুকের ডালের আঁচড়ে কেটে গেছে, রক্ত ঝরছে। গাছের ডালপালা কাঁটায় ভর্তি, কাঁটা ছিল, সে কাঁটায় কেটে গেছে। হাত পা পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে। বলছে গা হাত পা তার আঁচড় লেগে ছিলে গেছে। তাতে কি, জিতে গেছি আমি। লখা বলছে যে ছিলে যাক যাক, কিন্তু আমি তো জিতে গেছি। গর্বে বুক ফুলে ওঠে লখার। বলছে লখার যেন সে ফুল পেড়ে আনতে পেরেছে, তার লক্ষ্যে পৌঁছতে পারবে, এজন্য তার গর্ব হয়। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। সেদিনের সকালটার কথা বলেছে। লখা তো ভোররাত্রেই উঠে গেছে। আকাশে হালকা কুয়াশা, আকাশে হালকা হালকা কুয়াশা, অল্প অল্প শীত। ওই যে ফেব্রুয়ারি মাস, এই জন্য। আর দক্ষিণে সামান্য বাতাস, দক্ষিণ দিক থেকে সামান্য হালকা বাতাস আসছে। পথে পথে মিছিলের ঢল নেমেছে, পথে পথে মিছিল। শত শত মানুষ, অনেক মানুষ, হাতে ফুলের গুচ্ছ, সবার হাতেই ফুল, ঠোঁটে প্রভাত ফেরির গান। প্রভাত ফেরির গান কোনটা বলো তো দেখি? আমার ভাইয়ের রক্তে রাঙালো 21শে ফেব্রুয়ারি। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আচ্ছা, সেটা প্রভাত ফেরির গান। ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে। সবাই গান গেয়ে আস্তে ধীরে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। বলছে এই ভিড়ের মধ্যেও লখাই ঠিক সেখানে জায়গা করে নিয়েছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, সবার তো জামা কাপড় পরে আসছে ভালো ভালো, শুধু তার গা খোলা, উদাম। উদাম অর্থ গায়ে কিছু নেই। এজন্য বলছে তাকে চেনা যাচ্ছে যে তার গা খালি, উদলা গা, এজন্য। গাঢ় কালো, সে তার গায়ের রং কালো। হাত উপচে পড়ছে লাল, রক্ত লাল ফুলের গুচ্ছ। বলছে হাতে তার লাল রঙের ফুল, অনেক সুন্দর ফুল। মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে। বলছে সবার সাথে পা মিলিয়ে সেও শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে। সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু শব্দ হয় আ আ, অর্থাৎ সে কথা বলতে পারে না। আসলে কথা ফুটবে কি করে? লখা যে জন্মবোবা, সে জন্ম থেকে কথা বলতে পারে না। বাংলা বুলি তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ আ। এই যে লখার গল্পটি আমরা পড়লাম, আসলে আমরা কত সুখে স্বাচ্ছন্দ্যে আছি, আমরা এই ভাষায় কথা বলছি, তাই না? মনের ইচ্ছা প্রকাশ করছি, ভাব প্রকাশ করছি। কিন্তু এই যে দেখো লখা ছেলেটির কথা আমরা বলি যে কথাই বলতে পারে না, অথচ সে বাংলা ভাষাকে কতটা সম্মান,
কতটা কষ্ট সহ্য করে কতভাবে সে ফুল তুলে এনে সেই ভাষা শহীদদের যারা আমাদের তাদের প্রাণের বিনিময়ে আমাদেরকে ভাষা দিয়ে গিয়েছে তাদের শ্রদ্ধা জানাতে এসছে এই লখা। আর আমরা কি করি? আমরা আরাম করে লেপের নিচে ঘুমাই। কে আমাদের ভাষা দিল, কোথা থেকে আমাদের ভাষা আসলো, আমরা এসবের কোনো কিছুরই খোঁজ খবর করি না। যাই হোক, আমরা সবাই আমাদের ভাষাকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। শেষ হলো আমাদের আজকের গল্প লখার 21। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমরা আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।